কলা গাছের পানিও যে খাওয়া যায় আপনাদের তা দেখাবো। এটা হচ্ছে প্রাকৃতিক ফ্রিজ বললেও ভুল হবে না, কারণ কি জানেন, এই যে কলা গাছ থেকে যে পানিটা খাওয়া হয় এই পানিটা থাকে অনেক ঠান্ডা। যাদের অতিরিক্ত শরীর গরম হয় তারা চাইলে এই কলা গাছের পানি খাইতে পারেন। আর কিভাবে সংরক্ষণ করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে এর ভিতরে যে মাছ, এই মাছ থেকে কিন্তু পানি জমবে, আর সেই পানিটাই কিন্তু অনেক পরিমাণ ঠান্ডা থাকবে, মনে হবে যে আপনি ফ্রিজের পানি খাচ্ছেন। এই যে দেখেন, এটা হচ্ছে কলা গাছের রস বলে। বাপসা থাকের কাছ থেকে শুনবেন, দেখবেন ওরাই বলবে যে আগেকার আমলে যখন শরীর গরম হতো তখন এই যে কলা গাছের ভিতরের পানি জমাতো। এই যে আমি এখন কেটে যাচ্ছি, 1 থেকে 1.5 ঘন্টা পর এর ভিতরে সুন্দরভাবে পানি জমবে, আর সেই পানি কিন্তু খাওয়া যাবে। এই যে দেখেন, এই যে খোলল করে রাখতে হবে বা গর্ত করে রাখতে হবে এইভাবে। এই যে এই গর্তের ভিতরে পানি জমবে, 1 গ্লাস পানি হবে, সেই পানি খাইলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে, হিম হয়ে যাবে শরীর।